সুধীজন। আহার মানে যা কিছু, গোপীরা কি করত, সমস্ত ইন্দ্রিয় দিয়ে শ্রী গোবিন্দের নাম রস সুধা অমৃত পান করতো, অন্য কিছু পান করতো না। এক গোবিন্দ অমৃত ছাড়া গোপীরা সমস্ত ইন্দ্রিয় দিয়ে পান করত। আর প্রেমটাকে ওরা গোপন রাখতো। এই জন্য গোপী কেমন গোপন রাখতো, গোবিন্দও পারেননি গোপন রাখতে। দেখুন দ্বারকায় 16,108 জন মহিষী, তার মধ্যেও সকালে উঠে রুক্মিণী সদ্যমামা জাম্ববতী প্রেয়সীগণ দেখত গোবিন্দের বালিশটা ভিজে। কেন জানেন? ঘুমিয়ে ঘুমিয়ে গোপীদের কথা ভাবতে ভাবতে, ব্রজবাসীদের কথা ভাবতে ভাবতে রাত্রে এত কাঁদত, বালিশটা ভেজা পাওয়া যেত। কখনো কখনো স্বপ্নেতে গোবিন্দ হা রাধে হা গোপী বলে কেঁদে উঠত। আরে চিন্তা করে পারতো না রুক্মিণী সত্যভামা, আমরাও তো প্রাণ দিয়ে প্রাণনাথকে ভালোবাসি, গোপী গোপী করে চিৎকার করে কাঁদে কেন আমাদের প্রাণনাথ? ওইটা কি আর ভুলতে পারে গোবিন্দ? রুক্মিণী দেবী বুঝেছিলেন কেন গোবিন্দ রাধে রাধে বলে কেঁদে ওঠে স্বপ্নের মধ্যে, কেন বালিশ ভিজায়। কেন জানেন? কুরুক্ষেত্রে 100 বছর পরে যখন রাধা মাধবের মিলন হয়, অর্থাৎ ব্রজবাসীদের সাথে দ্বারকাবাসীদের কুরুক্ষেত্রে মিলন হয়, এটা আপনারা জানেন শাস্ত্রজ্ঞগণ। তো মিলনের সময় রুক্মিণী দেবীকে একবার বলেছিল কৃষ্ণ, যদি রাধারানীর কাছে যাও একটু সেবা করে এসো, আর সেবা করতে গিয়ে তুমি দুগ্ধবর্তন করে খাঁটি গো দুগ্ধটা তাকে একটু সেবা করিয়ে এসো। তা দুগ্ধবর্তন করে নিয়ে গেছে, কিন্তু সেবার আবেশে রুক্মিণী দেবী দেখেনি ওটা কতটা শীতল, খুব তপ্ত ছিল, খুব গরম ছিল। দুধটা যেই রাধারানীর মুখে দিতে গেছে, বললেন কৃষ্ণ বিরহে বিরহিনী, যে তার কি সঙ্গীত, তার কি দুগ্ধ খেতে ভালো লাগে। বললো গোবিন্দই তো তোমাকে সেবার জন্য পাঠিয়েছেন। যেই বলেছে গোবিন্দ পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে দুধটা পান করে নিল। দুধ পান করিয়েছে সকালে। সন্ধ্যায় রুক্মিণী দেবী প্রাণনাথ শ্রী গোবিন্দের চরণ সেবা করতে গিয়ে দেখে ফোসকা পড়ে গেছে গোবিন্দের কোমল চরণে। প্রাণনাথ, তোমার চরণে এরকম লালিমা হয়ে গেছে, ফোসকা পড়ে গেছে, কোথায় তাপ লাগলো? বলে সকালে তো তাপটা তুমিই দিলে। আমি দিলাম মানে? বলে রাধারানীকে তুমি যে দুগ্ধটা খাইয়েছিলে, ওই দুগ্ধটা অতি উষ্ণ ছিল, গরম ছিল। বলো তাতে কি হলো? রাধারানী দুগ্ধ খেয়েছে তো তোমার চরণে কি করে পড়লো? বলো রাধারানীর হৃদয়ে ওই তপ্ত দুগ্ধটা প্রবেশ করে আমার চরণ পুড়িয়েছে, কারণ ওই হৃদয়ে আমার চরণ ছাড়া যে আর কিছুই নেই। এসব কথার গভীরতা আমরা মাপতে পারবো না, এসব কথার গভীরতা আমরা মাপতে পারবো না, তবু শুনে রাখা ভালো। হৃদয়ে গোবিন্দ চরণকে এমনি করেই গোপনে রেখেছিল ওরা। সুধীবৃন্দ, ওরা কি করতো জানেন? চলো সিজ্জাদ ব্রজ চারণ পশুন নলিন সুন্দর নাথতেতে পদম। কি শব্দ দিয়েছে দেখুন। শিলা তৃণাঙ্কুরে শীত দৌতি ন কলি লতাং মন কান্ত গর্ষতি। গোবিন্দ যখন তার নগ্ন পায়ে সপদ রমণং বৃন্দাবনের পথে চলতেন, গোপীরার বুকে ব্যথা লাগলো। সুস ফুটে গেলে বুকে যেমন ব্যথা লাগে, গোবিন্দের চরণটা ঘাসের উপরে যখন গোবিন্দ পদার্পণ করত, ওই ঘাসের শক্ত অংশটা গোবিন্দের চরণ কমলে কতটা ব্যথা পাচ্ছে, ওটা গোপী হৃদয়ে ফুটে উঠতো। কারণ কি জানেন? হৃদয়টা তো গোবিন্দের চরণেই দিয়ে দিয়েছেন। ওই চরণে যা ব্যথা লাগে গোপীদের হৃদয়ে ওটাই ফুটে ওঠে। এরই নাম প্রেম, এরই নাম প্রেম। আরে রাধা মাধবের কথা ব্রজগোপিকাদের কাছে বাদ দিন, আমি সাহিত্যে পড়েছি লাইলি মজনুর তাদের কাহিনী, এটা তো জগতের একটা প্রেম, কিন্তু সেখানেও জানা যায় এতটা তাদের ভিতরে অন্তর বিনিময় হয়েছিল যে লাইলিকে বেত্রাঘাত করলে মজনুর গায়ে তার দাগ ফুটে উঠেছিল। জগতে যত রক্তবাংশের রমণী আর পুরুষের জীবনে যদি একজনকে আঘাত করলে আর একজনের গায়ে তার ব্যথার দাগ ফুটে ওঠে, ব্রজ গোপিকাদের রাধারানীর তবে কি হবে? এই জন্য ভগবানকে হৃদয়ে, তার চরণকে সুখের জন্য, আনন্দের জন্য সর্বদা হৃদয়ে রাখা, এরই নাম প্রেম। সুধীবৃন্দ, আমি সময় নেওয়ার অধিকার নেই, তবু এইটুকু জানাবো যে প্রেমের সংজ্ঞা বলেছিলেন দেবশ্রীপাদ নারদ। কি বলেছিলেন? তৎ অর্পিত খিলান চেষ্টাম চরিত, অর্থাৎ আমার সমস্ত চেষ্টা তার সুখের নিমিত্তে যদি হয়, এটা সম্ভব। এটা আহারে বিহারে শয়নে স্বপনে সর্ব অবস্থায় সম্ভব, যদি গুরু কৃপা হয়, মহৎ কৃপা হয়, সাধু সঙ্গের অনুভূতি হৃদয়ে জাগে, তবে প্রত্যেকটি কর্ম। আমি দেখেছি ভালো সার্জারি ডাক্তার ওটিতে তিনি অপারেশন করার আগে একবার ভগবানকে স্মরণ করে নেন। অনেক বড় ডাক্তার আছেন ভগবানকে সমর্পণ করে, রোগীকেও বলে দায়িত্ব ভগবানের, আমি কেবল উপলক্ষ। আর এটাই তো, সব কর্মই ভগবান করেন। আচ্ছা, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন, একথা 11 অধ্যায়ে গোবিন্দ অর্জুনকে কেন বললেন? যুদ্ধ তো অর্জুনই করলেন নাকি? তীর ছাড়লেন কে? অর্জুনই তো।
গান্ডীব সাধনার দ্বারা গান্ডীব পেলেন। আচ্ছা, এত বড় বীর অর্জুন, তিনি কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করলেন, অথচ একাদশ অধ্যায়ে বিচিত্র অচিন্তনীয় বিশ্বরূপ দেখিয়ে গোবিন্দ শব্দটা দিলেন কি? নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। অর্জুন, তুমি নিমিত্ত মাত্র, আমি ওদের মেরেই রেখেছি। এই কথার অনুভূতি কি? কাজ আপনি করেন, সব কাজ আপনার দ্বারা হয়, কোনো কাজ আপনার দ্বারা হয় না। এই বাণীটা লক্ষ্য করুন গীতার। নিমিত্ত মাত্র, তুমি নিমিত্ত মাত্র। অর্জুন তখন সুযোগ পেয়ে গেছে, আমাকে যে নিমিত্ত মাত্র বলছো, তবে হে ভগবান, তুমি জানাও আমি তো যুদ্ধ করতে চাইনি, আত্মীয় বধ করতে চাইনি। তুমি যদি ওদের মেরেই রাখবে, ওরাই যদি মরেই থাকবে, তা আমাকে সামনে আবার তীর ধনুক ধরে দাঁড় করিয়ে দিয়েছো কেন? এর উত্তর কি? এর উত্তর একটাই। গোবিন্দ কি বললেন জানেন? বললেন, কাম করি আমি, আর নাম যাতে ভক্তর হয়, এই জন্য ভক্তকে সামনে রাখি আমি। কামটা আমি করি, কাজটা আমি করি, কিন্তু উপহারটা, সুনামটা যাতে ভক্তের হয়। অর্জুন, তুমি কিছু করতে পারো না, তুমি নিমিত্ত মাত্র। সবাইকে আমি মেরে রেখেছি, কিন্তু তোমাকে সামনে রেখেছি কেন জানো? কাজ আমি করি, কিন্তু সুনামটা আমার ভক্তকেই দিয়ে দিই আমি। সুনামটা, ভগবানের কি করুণা দেখুন। ভক্তের মহিমা প্রচার করাই হলো ভগবানের একমাত্র ব্রত। কাজ করি আমি, হরিকথা কি আমার বলবার সামর্থ্য আছে? বলছেন সদ্গুরুদেব ভগবান, কিন্তু বাইরে দিয়ে আমাকে সামনে রেখেছেন নিমিত্ত মাত্র। এই জন্য কোনো কাজ আপনার দ্বারা হয় না, আগে এই সমর্পণটা ভগবানের চরণে করে দিন। সবই তুমি করো। আমরা তো কাঠ ও পুত্তলিকার ন্যায়, আমাদের যেভাবে নাচাচ্ছ আমরা সেইভাবেই নাচছি। আগে এই সমর্পণটা তো করুন, এটাই প্রেমের সূচনা বা শুরু। সবকিছু তুমি, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। প্রেমটা কেমন? আমি গতকাল পাঠে এটা উল্লেখ করেছিলাম। অর্জুনের একবার অহংকারও এলো। অহংকার এলো এই যে যুদ্ধ বিজয়ী আমি, আর আমি গোবিন্দের এত বড় ভক্ত যে আমার কারণে ভগবান আমার সারথি হলেন। সুধীবৃন্দ, এই ভক্তের ভক্তির অভিমান যখন এলো, আমি বড় ভক্ত, অন্তর্যামী গোবিন্দ তখন বললেন, অর্জুন চলো তো একটু বেরিয়ে আসি। সেই রথে করে অর্জুনকে নিয়ে গিয়ে গোবিন্দ মায়ার দ্বারা কি করলেন জানেন? অর্জুনের হৃদয়ে পিপাসা জাগিয়ে দিলেন। অর্জুন বললেন, আমার বড় পিপাসা লেগেছে। বলল, ওই দেখো একটা কুঠিয়া আছে, নিশ্চয়ই কেউ ভজন করছে, ওখান থেকে পিপাসার জল পান করে এসো। অর্জুন গিয়ে দেখে আর ৮০ বছরের এক বৃদ্ধা বসে বসে জপ করছে, ওং কৃষ্ণায় নম, ওং নম ভগবতে বাসুদেবায়। জপ করছে, করুক। জল চাইতে গিয়ে দেখে বুড়িমার মাথার কাছে ৩টে ধারালো অস্ত্র টানানো, তলোয়ার টানানো ৩টে। উনি ভাবলেন একটা থাকলে বোঝা যেত আত্মরক্ষার জন্য জঙ্গলে, ৩টে কেন রাখা? পিপাসা বাদ দিয়ে জিজ্ঞাসা জেগেছে, বুড়িমা আমি একটু পিপাসার জন্য এসেছিলাম আপনার কাছে, কিন্তু একটা প্রশ্নের উত্তর যে আগে চাই। আপনি এখানে বসে কুটিয়ায় ভজন করছেন, কিন্তু ৩টে ধারালো তলোয়ার এখানে কেন টানানো? বলে, ৩জনকে গলা কেটে দেবে বলে, হত্যা করব বলে। অর্জুনের তো ভয় লাগার কথা এ শুনে। বলে, ৩জনকে গলা কাটবেন কারা তারা, আর কেনই বা কাটবেন? বলে, শোনো, আমার ভগবানকে, আমার লালাকে, আমার কৃষ্ণকে ৩জন কষ্ট দিয়েছে সব থেকে বেশি। ওদের মুন্ডু কাটবো বলে আমি তলোয়ারটা ধার দিয়ে এখানে রেখে দিয়েছি টানিয়ে। বললো, কে কে? অর্জুন শুনছে। বলছেন, প্রথম দ্রৌপদীকেই কাটবো আমি। আরে গোবিন্দ কেবল খেতে বসেছিলেন, হ্যাঁ, আর দ্রৌপদীর বস্ত্রহরণে তখন ডাক দিলেন, কোথায় আছো মধুসূদন? খেতেও দিলি না আমার ভগবানকে, আর ভগবান কাপড় হয়ে তোকে জড়িয়ে ধরলো, আর পেলি না সময়। ওকে পেলে আমি আগে মন্ড কাটবো, আমার গোবিন্দকে খেতেও দেয়নি সেদিন। অর্জুন তখন বলছেন, ইনি তো সাধারণ নন। আর সিরিয়ালে আর কে আছে বুড়িমা? বলেন, আর একজন হলো যশোদা মা। সর্বনাশ, যশোদাকে কাটবে বলে তলোয়ারটা নিয়ে রেখেছো। প্রেম কাকে বলে দেখুন। বলে, হ্যাঁ তুমি রাজমাতা, হ্যাঁ তুমি নন্দরানী। আরে মাখন একটু খেয়েছে, ছড়িয়েছে, ভাণ্ড ভেঙেছে, মাটির ভাণ্ড, এরকম কোটি ভাণ্ড তোমার ঘরে আছে। তা বলে গোবিন্দকে রৌদ্রে উদিখালে দড়ি দিয়ে বাঁধবে? ওর উদরে ওই দড়ির দাগ পড়ে গেছে, এত কষ্ট দিয়েছে। যশোদাকে বেলে এই দ্বিতীয় তলোয়ার দিয়ে কাটবো? একটা ভাণ্ডের জন্য, মৃত্তিকা ভাণ্ডের জন্য গোপালকে বেঁধে রেখেছে, ওর মাথা আমি আগে কাটবো। বললেন, তৃতীয় জনকে? বলে, তৃতীয় জন হলো অর্জুন। উনি যে অর্জুন উনি তো জানেন না। অর্জুন ভয়ে পেয়ে দোবা পিছিয়ে গেছে। বলে, অর্জুনকে কেন কাটবেন? বলে, কাটবো এই জন্য, নিজে ড্রাইভার করলো আমার কৃষ্ণকে। আরে কত বান এসে বুকে লাগলো, কত রক্তারক্তি হলো, ঘোড়ার জলটা পর্যন্ত সে খাইয়েছে। এত বড় দুঃসাহস ওর! আমার কৃষ্ণকে ও সারথি করে, ঘোড়ার জল রথ মোছার দায়িত্ব আমার কানাইয়ের। ওকে পেলে
আমি ওর মুন্ডু কাটবো। কেন করলেন গোবিন্দ এই দৃশ্যটা? বললেন, অর্জুন, প্রেম দেখো, ভালোবাসা দেখো কাকে বলে। ভগবানকে সুখ দেওয়ার নামই হলো প্রেম। অনন্য মমতা বিষ্ণু, এটা মমতা না হলে এমন কথা বলতে পারে বুড়িমা? এই জন্য ভগবানের প্রতি মমতা কখন আসবে? পরিশেষে বলি, যখন ভগবানের সাথে আপনার একটা সম্বন্ধ আসবে, তখনই তার প্রতি ভালোবাসা, মমতা এগুলি জন্মাবে। সম্বন্ধটা করে নিন, গুরুদেবের কাছ থেকেই গোবিন্দকে একটা সম্বন্ধ করে নিন। কিন্তু সেই সম্বন্ধটা আমাদের জগতে শ্রীমান মহাপ্রভু গৌড়ীয় আচার্যগণ বলে গেছেন, আমাদের রাগ ভক্তির যে সম্বন্ধ, মঞ্জরি ভাব সাধনা, এটাই হলো চরম উচ্চস্তরের শেষ সংবাদ, শেষ অবধি, যে আমি গোবিন্দের প্রেয়সী, আমি গোবিন্দের। এই যে আমরা বারবার বলি না, বারবার বলি যে সেই নিকুঞ্জ মন্দিরে মঞ্জরি স্বরূপে, রাধারানীর সখী স্বরূপে কবে সেই যুগলের কান্ত সেবা, প্রেম সেবা, প্রাণ ঢালা অনুরাগের সেবা আমরা তাকে করতে পারবো? মীরাবাই দাপার যুগের নয়, এই কলি যুগেই রাজস্থানের মীরা গোবিন্দকে প্রতিরূপে ভজনা করে নিজের পতির দিকেও ফিরে তাকায়নি। নিজের সমস্ত রূপ, যৌবন, মাধুর্য তার গিরিধারী লালকে সমর্পণ করায় গিরিধারী চিরদিনের মতো তাকে নিজের কাছে নিয়ে নিয়েছিলেন। মীরার দেহটাও গিরিধারী লালের সাথে লীন হয়ে গিয়েছিল। আজও যদি মীরার মতো ব্যাকুলতা নিয়ে, মঞ্জরি ভাবসদানা নিয়ে গোবিন্দকে কান্তা প্রতিরূপে কেউ সেবা করতে পারে, তিনিও নিকুঞ্জ প্রেম মন্দিরে রাধারানীর সখী মঞ্জরি আজও প্রবেশ করতে পারেন। এই লোভটা, এই উৎকণ্ঠাটা জাগানোর জন্যই আমাদের আচার্যগণ এই ভজন দিয়ে গিয়েছিলেন। সুধীজন, আপনাদের কাছে অনুরোধ করে যাব, একটা সম্বন্ধ করে ভগবানের প্রতি ধীরে ধীরে তার সেবা, তার সুখ, এই বাঞ্ছা জাগান। সংসারকে ভালোবেসে আজ পর্যন্ত কেউ কিছু পায়নি, পাওয়া সম্ভাবনা নয়। সুধীবৃন্দ, এইটুকু মনে করবেন, সংসারে যারা আছে, রোজগার করতে হয়, টাকা আনতে হয়, ওদের দেখভাল করতে হয়, কিন্তু মনে মনে জানবেন, মনে মনে এইটুকুই জানুন, কেউ আপনার ব্যথার ব্যথী নয়, কেউ আপনার প্রকৃত হৃদয়ের জন্য নয়। এই ভাবনাটাই, আনাটাই গোবিন্দের প্রতি মমতা যাওয়ার প্রথম উপায়। স্ত্রী, পুত্র, সংসার, দেহকে যে ভালোবাসাটা দিয়েছে ওটা নিগড়ান। ওই যে কাপড়টা জলে ভিজালে যেমন কাপড়ের সুতার মধ্যে জল প্রবেশ করে, তখন নিগড়ালে জল আর কাপড়টা আলাদা হয়ে যায়। যেসব ভালোবাসা দেহ, গেহ, স্ত্রী পরিজনকে দিয়েছি, তাদের ওই ভালোবাসাটাকে বিবেক বিচারের দ্বারা নিগড়ে ওই মমতা, ওই অনুরাগ, ওই ভালোবাসা, ওই সুখটা ভগবানকে দেওয়ার নামই হলো প্রেম। আর এই নিগড়ানোটা কোথায় হবে? সাধু সঙ্গে এলে। কারণ এই যতক্ষণ আপনারা এখানে আছেন, আপনাদের মন সংসারে পড়ে আছে, স্ত্রী পুত্রের কাছে আছে, চাকরিতে আছে, নাই, মনটা ভগবানের দিকেই আছে। তো সাধু সঙ্গে ভগবানের নাম, রূপ, লীলা কথাতে যত রতি হবে, যত আসক্তি হবে, তত মনের গতি ভগবানের দিকে ছুটবে। গঙ্গা যেমন ডাইনে বাধা পেলে, প্রতিকূলতা এলে বামের দিকে যায়, বামে বাধা পেলে আবার ডানির দিকে ঘুরে যায়। সেই গোমুখ থেকে, সেই কাশী থেকে, সেই হরিদ্বার থেকে গঙ্গা যেমন স্রোতহীনে আঁকা বাঁকা কোনো বাধা মানেনি, সামনে যদি বাদ দেওয়া যায়, জল স্ফূর্তি হতে হতে গঙ্গা বাদকে ছাপিয়ে অপ্রতিহিত গতিতে সমুদ্রের দিকে ছুটে যায়। তেমন সংসারের কোনো মোহমায়া বন্ধন যখন আমাকে আর বাধা দিতে পারে না, শ্রীগুরু কৃপায় গোবিন্দের ভজনের জন্য এরকম তীব্র গতিতে তার সুখের জন্য মন প্রাণ ছুটবে। এই ছুটে চলার নামই অনুরাগ, এরই নাম প্রেম। এটা একমাত্র পাওয়া যাবে সাধুগুরুর কৃপায়। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, আপনাদের সকলের কল্যাণ হোক। এই শ্রীমন্দিরে আসবার অনেক দিনের একটা ইচ্ছা ছিল। আজকে যিনি অনুষ্ঠানের আনুকূল্য করেছেন, এটা মৃত্যুবার্ষিকী না, যাই হোক, অনিল কুণ্ড এবং সুশীলা রানী মহোদয় মহোদয়ার ওনাদের বিদেহী আত্মকল্যাণের জন্য আপনারা গৌর চরণে, গোবিন্দ চরণে, রাধারানীর চরণে প্রার্থনা করুন, যাতে তারা দিব্যধাম প্রাপ্ত হন। যারা অনুকূল্য করেছেন তাদের মঙ্গলময় হোক। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের গোপালগঞ্জ থেকে আমাদের মধুসূদন দাদা সহ, আমাদের মনতোষ দা সহ গোপালগঞ্জ থেকে অনেক ভক্তরা এত দূর থেকে এসেছেন আমাদের বহু দূর দূরান্ত থেকে ভক্তরা। আপনাদের চরণে আবারও বিনম্র প্রণাম জানিয়ে আসুন গোবিন্দ চরণে, ভগবত চরণে প্রার্থনা করি আমাদের মনের গতি, মনের অনুরাগ যেন ভগবানের সুখ তাৎপর্যে অর্পিত হয়।